বিভিন্ন চাকরির পরীক্ষায় জিআই থেকে যে সমস্ত টপিকগুলো থেকে কোশ্চেন সেট করা হয় তার মধ্যে ভেন চিত্র একটা অন্যতম টপিক। আজকে আলোচনা করব ভেন চিত্রের টাইপ 2, কারণ টাইপ 1 আগের ভিডিওতে আলোচনা করেছি। তো এই টাইপ 2 থেকে কিছু কিছু এক্সামে আসে, তবে টাইপ 1টা সবচেয়ে বেশি আসে। টাইপ 2 এর ফিগার এইরকম, যে একটা বৃত্ত দিয়ে দেবে, একটা ত্রিভুজ দিয়ে দেবে, একটা চতুর্ভুজ বা বর্গক্ষেত্র দিয়ে দেবে। তো এইভাবে কোশ্চেন সেট করবে যে নিচের ডায়াগ্রাম বা চিত্রটির মধ্যে ত্রিভুজ চিত্রটি শিক্ষকদের নির্দেশ করে, চতুর্ভুজ চিত্রটি বিবাহিত ব্যক্তিদের নির্দেশ করে এবং বৃত্ত চিত্রটি জয়েন্ট ফ্যামিলিতে বসবাসকারী ব্যক্তিদের নির্দেশ করে। তাহলে জয়েন্ট ফ্যামিলিতে বসবাসকারী বিবাহিত শিক্ষক কোন এরিয়া বা জায়গাটা নির্দেশ করে? তো এটা প্রত্যেকটা জায়গাকেই নির্দেশ করতে হবে এইরকম একটা এরিয়া, যেখানে ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ বা বর্গক্ষেত্র মার্জ যে এরিয়াটা, সেই এরিয়াটা উত্তর হবে। এখানে এরিয়া বি হচ্ছে উত্তর, কারণ বি এর মধ্যে রয়েছে ত্রিভুজ, বর্গক্ষেত্র বা চতুর্ভুজ এবং ত্রিভুজ। ফিগার 2, ফিগার এরকম ত্রিভুজ, আয়তক্ষেত্র এবং বৃত্ত একসঙ্গে একটা ডায়াগ্রাম তৈরি করা হয়। তো কোশ্চেন সেট করা হয় এইভাবে যে নিচের ডায়াগ্রাম বা চিত্রটির মধ্যে কোন সংখ্যাটি সমস্ত জ্যামিতিক চিত্রের মধ্যে রয়েছে? তো এটা বোঝাই যাচ্ছে যে 4 সংখ্যা দ্বারা নির্দেশ করছে যে জায়গাটা, সেই জায়গাটার প্রত্যেকটি চিত্র ত্রিভুজ, বৃত্ত, আয়তক্ষেত্র নির্দেশ করছে। তাই উত্তর হবে 4। তারপরে ফিগার 3, এরকম ডায়াগ্রাম দিয়ে দেবে যেখানে থাকবে ত্রিভুজ, বর্গক্ষেত্র, বৃত্ত, আয়তক্ষেত্র একসঙ্গে থাকবে। তো কোশ্চেন এইভাবে সেট করা হয় এই ধরনের ভেন ডায়াগ্রামে, যে নিচের ডায়াগ্রাম বা চিত্রটিতে চতুর্ভুজ মেয়েদের নির্দেশ করে, বৃত্ত লম্বা মানুষদের নির্দেশ করে, ত্রিভুজ টেনিস খেলোয়াড়দের নির্দেশ করে এবং আয়তক্ষেত্র সাঁতারুদের নির্দেশ করে। তাহলে কোন লেটার বা বর্ণটি বর্ণনা করে লম্বা মেয়েদেরকে, যারা সাঁতারু কিন্তু টেনিস খেলোয়াড় নয়? তো এটার উত্তর হবে জি এরিয়াটা এমন একটা এরিয়া যেটা হচ্ছে লম্বা মেয়েদেরকে নির্দেশ করছে যারা সাঁতারু কিন্তু টেনিস খেলোয়াড় নয়। তারপরে হচ্ছে ফিগার 4, এই ধরনের 3টে বৃত্ত দিয়ে দেওয়া হয়, যে এইভাবে কোশ্চেন সেট করা হয়। নিচের ডায়াগ্রাম বা চিত্রটির মধ্যে বৃত্তটি ইংলিশ জানা ব্যক্তিদের নির্দেশ করে, এইচ বৃত্তটি হিন্দি জানা ব্যক্তিদের নির্দেশ করে এবং এস বৃত্তটি সংস্কৃত জানা ব্যক্তিদের নির্দেশ করে। তাহলে কতজন ব্যক্তি ইংলিশ, হিন্দি এবং সংস্কৃত প্রত্যেকটি ভাষা জানে? তো এখানে যতজন জানে সেই সংখ্যাগুলো এখানে বসানো হয়েছে। তো 100, এই এরিয়াটা এমন একটা এরিয়া যেখানে প্রত্যেকটা বৃত্তই মার্জ আছে। তো ওই 100 জন ব্যক্তি ইংলিশ জানে, হিন্দি জানে, সংস্কৃত জানে, তাই উত্তর হবে 100। তারপরে 5 নম্বর ফিগার এই টাইপের, কোশ্চেন সেট করা হবে এইভাবে যে নিচের চিত্রটিতে এ সার্কেল বা বৃত্ত চাইনিজদের নির্দেশ করে, বি সার্কেল বা বৃত্ত চিত্রকর বা পেইন্টারদের নির্দেশ করে এবং সি সার্কেল সঙ্গীতজ্ঞ বা মিউজিশিয়ানদের নির্দেশ করে। তাহলে কোন লেটারটি চাইনিজদের নির্দেশ করে যারা চিত্রকর বা পেইন্টার কিন্তু সঙ্গীতজ্ঞ বা মিউজিশিয়ান নয়? তো উত্তর হবে বি, কারণ বি এরিয়াটা এমন একটা এরিয়া যেখানে যারা চাইনিজ এবং পেইন্টার কিন্তু মিউজিশিয়ান নয়। তো ওটাই জানতে চাওয়া হয়েছে এই কোশ্চেনে। এই টাইপের কোশ্চেন সেট করা হয়। তারপরে ফিগার 6,
যে এই টাইপের, এটা একটা টাইপ। যে নিচের ডায়াগ্রাম বা চিত্রটির মধ্যে এস বৃত্তটি নির্দেশ করে একটি ফ্যামিলি যাদের স্কুটি আছে, টি বৃত্তটি নির্দেশ করে যাদের টিভি আছে, আর ডাব্লিউ বৃত্তটি নির্দেশ করে যাদের ওয়াশিং মেশিন আছে, এবং সি বৃত্তটি নির্দেশ করে যাদের কার বা গাড়ি আছে। তাহলে কোন সংখ্যাটি নির্দেশ করে যাদের স্কুটি, টিভি, ওয়াশিং মেশিন, কার বা গাড়ি সবই আছে? এটা স্কুটি হবে, স্কুটি হয়ে গেছে। তো 8 নম্বর জায়গাটা এমন একটি জায়গা যেখানে 4টে বৃত্তই মার্জ করা আছে। তাই এই 8 নম্বর এরিয়াটা হচ্ছে এমন একটা ফ্যামিলি যেখানে যাদের ওয়াশিং মেশিন আছে, স্কুটি আছে, টিভি আছে এবং গাড়িও আছে। সাত নম্বর ফিগার এই টাইপের। কোশ্চেন সেট করা এইভাবে যে নিচের ডায়াগ্রাম বা চিত্রটির মধ্যে আয়তক্ষেত্র নির্দেশ করে যেখানে গম চাষ হয়, না আয়তক্ষেত্রটা পুরো গম চাষ করা হয়। বর্গক্ষেত্রে নির্দেশ করে যেখানে ডাল চাষ হয়, এবং বৃত্ত নির্দেশ করে যেখানে ভুট্টা চাষ হয়, এবং ত্রিভুজ নির্দেশ করে যেখানে ধান চাষ হয়। তাহলে কোন সংখ্যাটি নির্দেশ করে যেখানে ওই সমস্ত ফসল চাষ করা হয়? তো 7 নম্বর এরিয়াটা এমন একটা জায়গা যেখানে 4টে ফিগারই মার্জ আছে, তাই 7 নম্বর এরিয়াটায় সমস্ত ধরনের চাষ করা হয়। তো ফিগার 2 থেকে এই ধরনের কোশ্চেন সেট করা হয়। খুবই সহজ জিনিস এবং বারবার ঘুরে ফিরে আসে বিভিন্ন এক্সামে।